10 বছরের বেশি কেউ প্রধানমন্ত্রী থাকতে পারবে না। বিএনপি সহ 3টি দল ছাড়া সবাই এ বিষয়ে একমত বলে জানিয়েছেন জাতীয় ঐকমত্য কমিশনের সহসভাপতি ডক্টর আলী রিয়াজ। তিনি বলেন, প্রস্তাবের অনেক বিষয়ই রাজনৈতিক দলগুলো এখনো পর্যন্ত একমত হতে পারেনি। সবাই ছাড় দিলে দ্রুত জুলাই সনদ তৈরি করা সম্ভব বলে আশা করেন তিনি। বিস্তারিত জানাচ্ছেন আদ্দিন সজীব। রাজনৈতিক দলগুলোর সঙ্গে দফায় দফায় বৈঠক করে ঐকমত্য কমিশন। উদ্দেশ্য রাষ্ট্র সংস্কার। প্রথম পর্বের অসমাপ্ত আলোচনা দ্বিতীয় পর্যায়ের পঞ্চম বৈঠকেও এক বিন্দুতে মিলতে পারেনি সবাই। ফরেন সার্ভিস একাডেমিতে বিরতি দিয়ে 5 ঘন্টার আলোচনা করে প্রায় 30টি রাজনৈতিক দল। প্রথম ধাপে বেশি গুরুত্ব পায় কোনো ব্যক্তি প্রধানমন্ত্রী হিসেবে সর্বোচ্চ 10 বছর থাকার বিষয়টি। এতে বেশিরভাগ রাজনৈতিক দল একমত হলেও বিএনপি সহ 3টি দলের ভিন্ন মত রয়েছে। 3টি দলের পক্ষ থেকে বলা হয়েছে এনসিসি গঠনের প্রশ্নযুক্ত, উচ্চকক্ষ কিভাবে তৈরি হবে সেই প্রশ্নযুক্ত। এই সমস্ত বিবেচনার কারণে তারা বলছেন যে প্রধানমন্ত্রীর মেয়াদের প্রশ্নটি ওই আলোচনাগুলি সংশ্লিষ্ট বিষয়গুলোর সাথে আলোচনার সময় তারা আবার এটা উপস্থাপন করবেন। বিএনপি বলছে, জীবদ্দশায় প্রধানমন্ত্রীর মেয়াদ নির্দিষ্ট করতে হলে জাতীয় সাংবিধানিক কাউন্সিল এবং সংসদে উচ্চকক্ষের বিষয়টিও একই সাথে আলোচনা করতে হবে। জীবদ্দশায় 10 বছরের বেশি কোনো ব্যক্তি প্রধানমন্ত্রী হতে পারে না। এই যদি ঐকমত্য যদি সৃষ্টি হয়, তখন তার সাথে আমার দলে আলোচনা করতে হবে। আমাকে এনসিসির অথরিটি হিসেবে থাকবে কি থাকবে না সেটা আমাদের আপত্তি আছে। এনসিসির তখন আর প্রয়োজন নেই। তারপরে উচ্চকক্ষে কিভাবে সেটা নির্ধারিত হবে, উচ্চকক্ষের পাওয়ার এন্ড ফাংশন কি হবে, সেটাও এখানকার সাথে রিলেটেড। তবে মেয়াদ বা বার নিয়ে বিতর্কে আটকে না থেকে কোনো ব্যক্তির প্রধানমন্ত্রী হিসেবে সর্বোচ্চ 10 বছর থাকার প্রস্তাবকে স্বাগত জানিয়েছে জামাতে ইসলামী, এনসিপি সহ অধিকাংশ রাজনৈতিক দল। আমাদের মূল উদ্দেশ্য দুইটা, কিন্তু একটা হচ্ছে পাওয়ারকে লিমিট করা, টাইমকে লিমিট করা, যাতে ফ্র্যাঙ্কেনস্টাইন না হয়ে যায়, আর হচ্ছে দেশের স্থিতিশীলতাকে নিশ্চিত করা। আমাদের প্রস্তাবনা ছিল যে একজন ব্যক্তি 2 বার শপথ নিতে পারবে। এই জায়গায় আমরা সীমা নির্ধারণ করার কথা বলেছিলাম, কিন্তু যদি ঐকমত্যের স্বার্থে সবাই সর্বোচ্চ 10 বছর বলে বা সময় নির্ধারণের ক্ষেত্রে আমাদের সেটা ফ্লেক্সিবল থাকবে। গণ অভ্যুত্থান পরবর্তী পরিস্থিতিতে আমরা আজকের এই আলোচনাগুলো করছি এবং ভবিষ্যতে যেন কেউ ক্ষমতা থেকে স্বৈরতান্ত্রিক হয়ে উঠতে না পারে। এছাড়া সংবিধানের মূলনীতি নিয়েও দীর্ঘ আলোচনা হয় বৈঠকে। এতেও মতপার্থক্য দূর হয়নি। জাতি আমাদের কাছে অনেক বেশি আশা করে, সেটা আমি এখনো হতাশা ব্যক্ত করতে চাই না। আমি এখনো আহ্বান করব, আমরা যেন মিনিমাম ইস্যুগুলোতে একমত হয়ে একটা জাতীয় ঐকমত্য সৃষ্টি করি। শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমানের সময় হয়েছিল অ্যামেন্ডেড, যেখানে বিসমিল্লাহির রহমানির রহিম ছিল, আল্লাহর উপরে বিশ্বাস এবং পূর্ণ আস্থা এগুলা ছিল। সেইটার সাথে এই নতুন 4টি পয়েন্ট এখানে যোগ করার ব্যাপারে, প্রতিস্থাপন করার ব্যাপারে আমরা একমত হয়েছি। আগামী বুধবারে এই বিষয়ে যতটুকু আলোচনা হয়েছে তার একটি সারসংক্ষেপ এবং প্রস্তাব আকারে ঐকমত্য কমিশন আবার উপস্থাপন করবে। তার ভিত্তিতে আবার নতুন করে আলোচনা হবে। ঐকমত্যের জন্য সব দলকে ন্যূনতম ছাড় দেওয়ার কথা বলেন বেশিরভাগ রাজনীতিক। কমিশনের দ্বারা আদ্দিন সজীব, এটিএন বাংলা, ঢাকা। 2 দিন বিরতির পর আজকে